ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো পিক্সআর্ট অ্যাপ দিয়ে কিভাবে নিয়ন কালার ইফেক্ট দিয়ে ফটো এডিট করা যায়। স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম একটা ফটো এডিট কিভাবে করতে হয় সেটা আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। সরাসরি চলে আসলাম পিক্সআর্ট অ্যাপে। তো অ্যাপসটি আমার ওপেন হচ্ছে, একটু সময় নেবে। অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে আপনাদের মাঝে। তো এখান থেকে আমি যে প্লাস আইকন আছে নিচে, তো আপনাদের দেখিয়ে দেই। যে নিচে একটা প্লাস আইকন আছে, আমি সেই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর নিচের দিকে নিয়ে যাব টেনে। নিচের দিকে আসলে এখানে লেখা আছে পিক ক্যানভাস। তো আমি পিক ক্যানভাস থেকে ব্যাকগ্রাউন্ড সাইজটা সিলেক্ট করব। তো আমি এখান থেকে 1:1 অর্থাৎ 1536 ইন্টু 1536 সিলেক্ট করে নেব। অলরেডি আমার সিলেক্ট করা আছে। সিলেক্ট করার পর উপরে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। দেখার সুবিধার্থে আমি এটা রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পরে আমি সাদা অ্যারো চিহ্ন থেকে এডিট ইমেজে গেলাম। এডিট ইমেজ থেকে আসার পরে টুলবার থেকে আমি রিসাইজ করে নেব। তো আমি রিসাইজ করে নিচ্ছি। এটা 1024 আছে, আমি এটা 2000 করে দিলাম। হাইটও দিলাম 2000। দেওয়ার পরে আমি এটাতে ড্র অপশনে যাব। ড্র অপশন থেকে এটা অ্যাডজাস্ট করে নিয়ে একটা ফটো যোগ করব। তো আমি এই ফটোটা যোগ করে দিলাম। ঠিক আছে, ফটোটি আমি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেব। ফটো অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফটোটি অ্যাডজাস্ট হয়ে গেলে আমি একটি এমটি লেয়ার নিয়ে নেব। তো আমার এমটি লেয়ার নেওয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে কালার সিলেক্ট করব। হোয়াইট কালার সিলেক্ট করলাম। এখন আমার ব্রাশের সাইজটা ঠিক করে নিতে হবে। তো ব্রাশের সাইজ আমি কমিয়ে 11 করে দিলাম। 10-11 মোটামুটি ঠিক হয়। হার্ডনেসটা বাড়িয়ে 100% করে দিলাম। সেট করার পর আমি ফটোটি জুম করে নিলাম। এখন ফটোর সাইড দিয়ে এভাবে সাদা রেখা টানতে থাকবো, সাদা দাগও বলতে পারেন। বাড়তি অংশ আমি ইরেজার দিয়ে মুছে দেব। হ্যাঁ, এভাবে সাদা দাগ টানতে থাকবো। এভাবে সম্পূর্ণ ফটো আমি এভাবে সাদা দাগ টানবো। দাগ টানা, আমার সাদা দাগ টানা মোটামুটি শেষ। তো আমি এখান থেকে শেপ নেব। তো আমি এখান থেকে লাভ শেপ নিলাম এবং সাইজ কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তো আমি 10 পিক্সেল দিলাম। তো দেওয়ার পরে আমি এপাশে একটা লাভ শেপ বলতে পারেন বা স্টিকারও বলতে পারেন দিয়ে নিলাম। আবার এপাশে লাভ দিয়ে দেব। এটা মূলত দেখার সুবিধার্থে, দেখার সৌন্দর্যের জন্য, তেমন আর কিছুই না। তো এটাও আমি বাড়িয়ে কমিয়ে ঠিক করে নিলাম। নিচে একটা দেব সেম ভাবে, এখানে একটা দিয়ে দিলাম। তো আবার এমটি লেয়ার নিয়ে নেব। এমটি লেয়ার নেওয়ার পরে আমি এখান থেকে কালার সিলেক্ট করে নেব, নিয়ন কালার। কালারটা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর ব্রাশটা ঠিক করে নেব। আমি এটা একটু মোটা করে দিলাম, হার্ডনেসটা কমিয়ে 1% করে দিলাম। সেট, ওকে। তো এখন আমি সাদা রেখার উপর দিয়ে
দাগ টানতে থাকবো এইভাবে, সেম ভাবে দাগ টানবো। ও তার আগে বলে রাখি, এটা লাইট একটু সিলেক্ট করে নিতে হবে। এভাবে আমি টানতে থাকবো সাদা দাগের উপর দিয়ে, যেখানে যেখানে সাদা দাগ টানছি তার উপর দিয়ে এভাবে টানতে থাকবো। এইভাবে করতে থাকবো সম্পূর্ণ ছবি সাদা দাগের উপর দিয়ে। এখানে লাভের উপর দিয়েও করব হালকা করে, দেখার সৌন্দর্যের জন্য। বাড়তি অংশ কেটে দেব। মোটামুটি আমার ফটোটা রেডি হয়ে গেছে। এই তো দেখুন, এখন আমি লাইট বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেব। শ্যাডো একটু কমিয়ে দিলাম। এই তো হয়ে গেছে। এখন আমি ফটো সেভ করব। চলুন দেখে আসি এডিট করা ফটোটা আমার কেমন হলো। এই হচ্ছে আমার এডিট করা ফটো, যেটা চারপাশ দিয়ে লাইটিং এর মতো সুন্দর একটা এডিট চলে আসছে। তো এই ফটো এডিট করা আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।